ওয়েলকাম টু মাই চ্যানেল ফান উইথ ফিজিক্স। আজকে হবে ক্লাস 10-এর অজৈব রসায়নের দ্বিতীয় ক্লাস এবং আজকের ক্লাসটা প্রথম দিনের ক্লাস অর্থাৎ ক্লাস নাম্বার 1-এর সঙ্গে জড়িত। সেই জন্য 1 নাম্বার ক্লাসটা ভালো করে দেখার পর এই ক্লাস দেখলে আরও ভালো করে বুঝতে পারবে। সেই জন্য আমি সবাইকে বলবো, যারা ক্লাস নাম্বার 1 দেখোনি এই অজৈব রসায়নের, আগে ওই ক্লাস দেখিনি, এই ক্লাস দেখো, তাহলে সম্পূর্ণ ভালো করে বুঝতে পারবে। অ্যাকচুয়ালি যে আজকে আমরা পড়ব যে প্রচলিত শুষ্ককারক পদার্থ গাঢ় সালফিউরিক অ্যাসিড, ফসফরাস পেন্টক্সাইড এবং অনার্দ্র CaCl2 দ্বারা অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করা যায় না কেন। যে আমরা এর আগের দিন পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাসকে কী করে প্রস্তুত করা হয় সেটা আমরা দেখেছিলাম বিক্রিয়া সহকারে, এবং এই একটা চিত্র এখানে আঁকানো আছে যে এটা থাকে গোলতল ফ্লাক্স। আমি প্রথম দিনের ক্লাসে বলেছিলাম, ফার্স্ট ক্লাসে, আমি তবুও বলছি, এটা আছে গোলতল ফ্লাক্স। এখানে কে আছে? অ্যামোনিয়াম লবণ রূপে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং সঙ্গে আছে কলিচুন, তীব্র ক্ষার, এবং এখানে হিট দেওয়া হয় এবং হিট দেওয়ার জন্য এরা বিক্রিয়া করে এখানে ক্যালসিয়াম ক্লোরাইড ও থেকে যায়, ও কঠিন থেকে যায়, এবং এই নল দিয়ে অ্যামোনিয়া এবং সঙ্গে জলীয় বাষ্প এটা একসঙ্গে মিশে চলে আসে এই গ্যাস জারে। কিন্তু আমার দরকার শুধুমাত্র অ্যামোনিয়া, আমার এই জলকে দরকার নাই, আমাদের শুধু দরকার শুষ্ক অ্যামোনিয়া দরকার। সেই জন্য আমরা এই গ্যাস জারের সঙ্গে একটা চেম্বার অ্যাড করা থাকে এবং যাকে বলি শুষ্ককরণ স্তম্ভ, এবং সেখানে আমরা ব্যবহার করি পোড়াচুনকে, ক্যালসিয়াম অক্সাইডকে। এবং এই পোড়াচুন এও এক প্রকারের জল শোষক পদার্থ, এবং এর কাজ হচ্ছে এই জলকে শোষণ করে নিয়ে এই অ্যামোনিয়াকে সরাসরি এই গ্যাস পাত্রে অ্যালাউ করে দেওয়া। এখানে চলে আসবে অ্যামোনিয়া NH3। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা তো জল শোষক পদার্থ রূপে, তোমরা ক্লাস 8 বা 9-এ তোমরা পড়েছো, তোমরা জানো যে আমরা ক্লাস 8 বা 9-এই পড়েছি যে আমরা কিন্তু শুষ্ককারক পদার্থ রূপে আমরা কিন্তু এই পোড়াচুনের পরিবর্তে আমরা আবার গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং আম্লিক অক্সাইড ফসফরাস পেন্টক্সাইড এবং অনার্দ্র CaCl2 ব্যবহার করতে পারি। যে অ্যাকচুয়ালি যে জলকে শোষণ করার জন্য যে গাঢ় সালফিউরিক অ্যাসিড, আম্লিক অক্সাইড রূপে P2O5 এবং অনার্দ্র CaCl2 ব্যবহার করতে পারি, মানে এরাও জল শোষণকারী পদার্থ। কিন্তু এক্ষেত্রে অ্যামোনিয়া থেকে জল শোষণ করার জন্য আমরা এদেরকে ব্যবহার কেন করব না, এটাই এই ক্লাসের মেন বিষয়। কেন করব না? কারণ আমি প্রথম দিন মানে প্রথম ক্লাসে বলেছিলাম যে 1774 খ্রিস্টাব্দে বিজ্ঞানী প্রিস্টলি এই অ্যামোনিয়া গ্যাস আবিষ্কার করেছিলেন, এবং প্রিস্টলি দেখলেন যে এই অ্যামোনিয়া এর মধ্যে ক্ষার ধর্ম আছে, এবং যেহেতু ও ক্ষারীয় এবং গ্যাস, ফলে এরই নাম দিয়েছিল অ্যালকালাইন এয়ার প্রিস্টলি, এবং যাকেই বলা হয় ক্ষারীয় বায়ু। সেই জন্য তাহলে অ্যামোনিয়া কি? ক্ষারধর্মী। অ্যামোনিয়া হলো ক্ষারধর্মী। তাহলে যদি আমরা এখানে ব্যবহার করতাম গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং P2O5, এই হচ্ছে আম্লিক অক্সাইড, তার মানে এই গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং আম্লিক অক্সাইড রূপে এই ফসফরাস পেন্টক্সাইড এরাও জলকে শোষণ তো করতো, কিন্তু এরা অ্যাসিড হওয়ার জন্য এই অ্যামোনিয়া ক্ষারের সঙ্গে যুক্ত হয়ে ওরা তৈরি করতো অ্যামোনিয়াম লবণ। ফলে যেটা আমাদের মেন দরকার একবারে পিওর অ্যামোনিয়া, সেই অ্যামোনিয়া পেতাম না। এবং তোমরা ক্লাস 9-এ পড়েছো যে 9-এ চ্যাপ্টার ছিল অ্যাসিড ক্ষার লবণ, তোমরা ওই চ্যাপ্টারে পড়েছো যে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়ায় লবণ এবং জল তৈরি হয়ে যায়। তাহলে অ্যাকচুয়ালি এই ক্লাসের সবথেকে বেসিক অ্যান্সারটা কী হবে? যে গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং আম্লিক অক্সাইড রূপে ফসফরাস পেন্টক্সাইড এরা আম্লিক এবং এরা জলশোষক পদার্থ, কিন্তু এরা অম্লধর্মী হওয়ার জন্য এই ক্ষারধর্মী অ্যামোনিয়ার সঙ্গে যুক্ত হয়ে অ্যামোনিয়াম লবণ তৈরি করে দেয়। সেই জন্য আমরা এদেরকে ব্যবহার করি না। কিন্তু এই যে পোড়াচুন, এই পোড়াচুন কি? ও নিজেও ক্ষার। এই পোড়াচুন নিজেও ক্ষার, তাহলে এই পোড়াচুনও ক্ষার, আবার অ্যামোনিয়াও ক্ষার, ফলে ক্ষার এবং ক্ষার বিক্রিয়া করবে না।
যেমন দেখবে যে তোমাদের পাড়ার লালুভুলু কালু যারা আছে দেখবে ওরা কিন্তু ঝগড়া করবে না, তাই না? যে দেখবে যে একই পাড়ার যারা আছে তোমাদের লালুভুলু কালু এরা ঝগড়া করবে না, কিন্তু অন্য পাড়ার লালুভুলু কালুর সঙ্গে তোমাদের পাড়ার লালুভুলু কালু ঝগড়া করবে। কেন? কারণ ওরা অন্য ধর্মী আর তোমাদের পাড়ার লালুভুলু কালু এরা অন্য ধর্মী, তখন ঝগড়া করে তখন বিক্রিয়া হয়ে যাবে। ঠিক সেভাবেই যে এরা হচ্ছে অ্যাসিড ধর্মী এবং অ্যামোনিয়া ক্ষার ধর্মী। ফলে এই গাঢ় সালফিক অ্যাসিড এবং ফসফরাস পেন্টক্সাইড এরা যতই জল শোষক পদার্থ হোক না কেন, এরা অ্যাসিড ধর্মী হওয়ার জন্য এই ক্ষারধর্মী অ্যামোনিয়ার সঙ্গে যুক্ত করে এরা জল শোষণ করলেও এরা আবার অ্যামোনিয়াম লবণ তৈরি করে দেবে। ফলে যেটা আমাদের মেন দরকার ছিল অ্যামোনিয়া, তাকে পেলাম না, সেই জন্য আমরা এদের ব্যবহার করি না। কিন্তু এই পোড়াচন কি ও নিজে ক্ষার এবং এও ক্ষার, ফলে ক্ষার আর ক্ষার বিক্রিয়া হয় না, সেই জন্য ও জলকে শোষণ করে নেয় আর অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া না হওয়ার জন্য অ্যামোনিয়া সহজেই তার গ্যাস পাত্রে জমা হয়ে যায় এবং এখানে এই অ্যামোনিয়া জমা হয় বায়ুর নিম্ন অপসারণ দ্বারা। কি করে হয়? প্রথম ক্লাসে বলেছি, অপসারণ দ্বারা, বায়ুর নিম্ন অপসারণ দ্বারা। এবার দেখব যে কি করে এই অ্যামোনিয়াম লবণ তৈরি করছে, কি করে করছে। তাহলে H2SO4 H2SO4 কেমন আছে? কনসেন্ট্রেটেড, সঙ্গে অ্যামোনিয়া, তাহলে কি তৈরি হবে? তাহলে এই সালফিক অ্যাসিড এবং অ্যামোনিয়া এবং ওর সঙ্গে যে জল ছিল সেই জলকে তো শোষণ করে নিয়েছে, কিন্তু অ্যামোনিয়া ক্ষারধর্মী আর ও অ্যাসিড ধর্মী, ফলে এরা বিক্রিয়া করে তৈরি করবে অ্যামোনিয়াম সালফেট লবণ, তৈরি করবে অ্যামোনিয়াম সালফেট NH4 কারণ NH4 কি হয়? ও হয় +1 আর SO4 কি হয়? -2। ফলে একে ব্যালেন্স করার জন্য NH4 লাগবে কটা? দুটো প্লাস লাগবে, ফলে 2 দিলাম। এবার সমতা করতে হবে। N কটা আছে? দুটো, ফলে এখানে N একটা, তাহলে এখানে দেবো হচ্ছে 2। তাহলে H কত হলো? 3 2 6 আর 2 8, 4 2 8, SO4 একটা, তাহলে এর নাম হচ্ছে অ্যামোনিয়াম সালফেট। এর নাম অ্যামোনিয়াম সালফেট। কে এটা? লবণ, অ্যামোনিয়াম সালফেট লবণ। এবার তোমাদের অনেকের মনে প্রশ্ন হবে যে স্যার আমরা তো জানতাম যে ক্লাস 9-এ পড়েছি যে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়ায় তৈরি হয় লবণ প্লাস জল, তাহলে স্যার জলটা গেল কোথায়? এই যে বললাম যে কারণ এখানে কে আছে? এখানে আছে গাঢ় সালফিক অ্যাসিড, তাহলে সেই জলটাকে শোষণ তো করে নিল, কিন্তু এই অ্যাসিড এবং অ্যামোনিয়া ক্ষার বিক্রিয়ায় শুধু অ্যামোনিয়াম লবণটাকেই রেখে দিল। কিন্তু আমাদের দরকার কি? অনলি অ্যামোনিয়া, তাহলে আমরা অ্যামোনিয়াকে পেলাম না। তাহলে যেটা আমাদের মেন টার্গেট অ্যামোনিয়া পাওয়া, ওকেই পেলাম না। তার মানে যে ও জলকে শোষণ করলেও যেহেতু এই অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় তৈরি লবণ, ফলে আমরা একে ব্যবহার করি না। এবং সঙ্গে আরেকটা কে আছে? P2O5, কিন্তু না, এ কিন্তু আম্লিক অক্সাইড, যদি জল দিয়ে দিই তাহলেই কিন্তু ও অ্যাসিড ধর্মটা দেখাবে। এবং জল পাবে কোথা থেকে? জল তো আছেই, যে অ্যামোনিয়ার সঙ্গে জল তো আছেই, ফলে এই জলের সঙ্গে মানে আমি যখনই এই শুষ্ককরণ স্তম্ভে যদি এটাকে ব্যবহার করতাম, তাহলে এর সঙ্গে মানে P2O5 ব্যবহার করলে এই P2O5 আর জল মিলেই তৈরি করতো একটা অ্যাসিড, এবং তার সঙ্গে অ্যামোনিয়া যদি যুক্ত হয়ে যায় তাহলে তৈরি করবে হচ্ছে অ্যামোনিয়াম ফসফেট লবণ, NH4 তাহলে কী হবে? এবার সমতা করতে হবে। এখানে P কটা আছে? দুটো, দেখো P দুটো আছে, এখানে P একটা, সামনে 2 দিতে হবে। যদি 2 দিয়ে দিই তাহলে N কত হলো? 3 2 6 হয়ে গেল, আর এখানে N কত? একটা আছে, সামনে 6 দিয়ে দেবো। তাহলে এবার আমাকে মিলাতে হবে অক্সিজেন, আগে মিলাই হাইড্রোজেন। তাহলে কত হলো? 6 3 18, আর এখানে 4 3 12 2 24, তাহলে 24টা আছে, এখানে 18 আছে, লাগবে 6টা, 3 দিলাম, তাহলে হয়ে গেল 24টা হাইড্রোজেন। তাহলে কটা আছে অক্সিজেন? এখানে 4 2 8টা আছে অক্সিজেন,
তাহলে এখানেও দেখো 3টা অক্সিজেন আর 5টা 8টা হয়ে গেল, এবং এর নাম হচ্ছে অ্যামোনিয়াম ফসফেট লবণ। এর নাম হচ্ছে অ্যামোনিয়াম ফসফেট লবণ, অ্যামোনিয়াম ফসফেট লবণ। তাহলে অ্যাকচুয়ালি তোমরা বুঝতে পারলে যে আমরা যে গাঢ় সালফিক অ্যাসিড বা P2O5 এরা শুষ্ককারক পদার্থ হওয়া সত্ত্বেও, এরা জলকে শোষণ করা সত্ত্বেও কিন্তু অ্যামোনিয়া গ্যাসের শুষ্ককরণ করার জন্য আমরা এদের কেন ব্যবহার করি না? কারণ অ্যামোনিয়া ক্ষারধর্মী এবং এরা হচ্ছে অ্যাসিডধর্মী। ফলে এরা জলকে শোষণ করলেও এই অ্যামোনিয়া ক্ষার এবং এই অ্যাসিডের সঙ্গে যুক্ত হয়ে ওরা অ্যামোনিয়াম লবণ তৈরি করে দেবে, মানে আমরা অ্যামোনিয়াটাই পাবো না। কিন্তু আরেকটা আছে এই অনাদ্র CaCl2। এই অনাদ্র CaCl2 এও জল শোষণকারী পদার্থই, কিন্তু না যদি এর সঙ্গে যুক্ত হয়ে যায় অ্যামোনিয়া, তাহলে এই অ্যামোনিয়া এবং অনাদ্র CaCl2 বিক্রিয়া করে তৈরি কী করবে? এক প্রকারের জুতো যৌগ। কি হয়? CaCl2.NH3। এই যে দেখো যে যুক্ত হয়ে গেল একসঙ্গে, যে যুক্ত হয়ে গেল একেই বলা হয় জুতো যৌগ, শুধু ডিরেক্ট যুক্ত হয়ে যাওয়া জুতো যৌগ। কিন্তু এর সংকেতটা হয় CaCl2.8NH3। তাহলে এখানে 8 আছে, তাহলে শুধু এর সামনে শুধু 8 হবে, তাহলেই হয়ে গেল। তাহলে যদি এটা পরীক্ষায় প্রশ্ন আসে, তোমাকে এই ছবি আঁকার দরকার নাই, শুধুমাত্র যদি 3টাই বলে প্রশ্নে, 3টাই আছে একসঙ্গে, তবে 3টাই বিক্রিয়া দিতে হবে। আর যদি বলে শুধুমাত্র যদি বলে যে কেন ইউজ করি না গাঢ় সালফিক অ্যাসিড, কেন, তাহলে শুধু এটাই দিলে হয়ে যাবে। মানে তোমাকে কোশ্চিন যেমন বলবে তোমাকে তেমন করতে হবে। যদি দেখো কোশ্চিনে দেওয়া আছে 1 2 3 3টাই, তাহলে 3টাই যেটা বিক্রিয়া এবং সঙ্গে ভাষাটা। তাহলে আশা করি বুঝতে পারলে যে আমরা যে গাঢ় সালফিক অ্যাসিড বা আম্লিক অক্সাইডকে ফসফরাস পেন্টঅক্সাইড এবং অনাদ্র CaCl2 এরা জল শোষণকারী পদার্থ হওয়া সত্ত্বেও এদেরকে আমরা অ্যামোনিয়া শুষ্ককরণের জন্য এদেরকে ব্যবহার কেন করি না? কারণ এদের সঙ্গে এই অ্যামোনিয়া ক্ষার যুক্ত হয়ে অ্যামোনিয়াম লবণ করছে, এবং এর ক্ষেত্রে যে CaCl2 ওর ক্ষেত্রে জুতো যৌগ করে দিচ্ছে। ফলে যেটা আমাদের মেন প্রোডাক্ট পাওয়ার কথা শুধু অ্যামোনিয়াকেই পাচ্ছি না। কিন্তু এই যে পোরাচুন ও কি নিজে ক্ষার, ফলে এও ক্ষার আর অ্যামোনিয়া ক্ষার, ফলে ক্ষার এবং ক্ষারের কোনো বিক্রিয়া হয় না। ফলে বিক্রিয়া না হওয়ার জন্য ও জলকে শোষণ করে নিল আর অ্যামোনিয়াকে পেয়ে গেলাম বিশুদ্ধ অবস্থায়। এবং এটা কিন্তু শর্ট প্রশ্নে আসে, আমি এর আগের দিন বলেছিলাম এর আগের ক্লাসে, যে অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ককরণ করার জন্য আমরা ব্যবহার করি কোন পদার্থকে? বলতে হবে পোটাচুন। তো আশা করি বুঝতে পারলে এটা শর্ট প্রশ্ন বা বড় প্রশ্ন 2 প্রকার প্রশ্নই আসতে পারে। ভালো করে পড়বে, নোট করবে এবং বিক্রিয়াগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে, তাহলেই হয়ে যাবে। তাহলে আজকে ক্লাস হয়ে গেল, আমরা নেক্সট দিন অন্য টপিক নিয়ে আসবো। থ্যাংক ইউ।